ভারতীয় সেনাকে অপমান করেছেন ব্রাত্য বসু, অভিযোগ শুভেন্দু অধিকারী। অভিযোগ অস্বীকার ব্রাত্য বসু। পাকিস্তানি সেনাকে অপমান করেছেন জানালেন ব্রাত্য বসুকে সমর্থন করলেন শোভন দেব। এবার কিন্তু ব্রাত্য বসুকে সমর্থন করেছেন শোভন দেব। ভারতীয় সেনাকে অপমান করেছেন ব্রাত্য বসু, এই অভিযোগই কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য বসু। পাকিস্তানি সেনাকে অপমান করেছেন জানালেন ব্রাত্য বসুকে সমর্থন করলেন শোভন দেব। আরো জানাবেন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, তুমি জানো যে রাজ্য বিধানসভায় একটা স্পেশাল অধিবেশন বা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং তার মুখ্য আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এর রাজ্যের বাঙালি বা বাংলা ভাষী মানুষদের ওপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে, সেই বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হয় এবং সেখানে শাসক দল এবং বিরোধী দল দুপক্ষের মধ্যে এটা আলোচনা করে একটা প্রস্তাবের সহমত যাতে আসতে পারে, এই উদ্দেশ্য নিয়েই এটা করা হয়। আজকে যখন এই রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়, প্রথম আওয়ারগুলোতে এই কোশ্চেন আনসার থাকলেও তারপরে প্রায় 1:20 নাগাদ যখন এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়, অনেক বক্তা শাসক দল এবং বিরোধী দলের পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রাখেন। কেউ সমালোচনা করেছেন, কেউ বলেছেন যে না, এটা হয়নি। কিন্তু যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বক্তব্য রাখতে ওঠেন, তখন বক্তব্য রাখতে রাখতে তিনি একটা জায়গায় গিয়ে উল্লেখ করেন যে ভারতীয় আর্মি, গতকালকে তিনি উল্লেখ করেন যে এই তাদের যে ভাষা আন্দোলনের ওপর যে মঞ্চ হয়েছিল কলকাতা এই গান্ধী মূর্তির কাছে, সেই মঞ্চ যেভাবে এসে প্রায় এক প্রকার বল প্রয়োগ করে সেনাবাহিনী খুলে দেয়, সেটাকেই তিনি রিলেট করেছেন যে 1971 সালে যখন এই মুক্তিযুদ্ধের ঘটনা ঘটছে, ঠিক সেই সময় ভারতীয় সেনাবাহিনী ঠিক একইভাবে গায়ের জোরে বলা যেতে পারে, বা তিনি এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সীমানা পেরিয়ে তারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এবং রাস্তায় নিরীহ মানুষের ওপর তারা গুলি চালায় এবং নির্বিচারে গণহত্যা করে। এই যে বিষয়টা যখন তিনি বলে ফেললেন, সেই সময়তেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ বিজেপির সমস্ত এই যারা বিধায়ক ছিলেন তারা রেড়ে করে ওঠেন এবং তারা শাউটিং শুরু করেন যে এটা, প্রথমে বিরোধী দলনেতা বলেন যে এটা কি বলছেন উনি, এটা অন্যায়, উনি দেশের সেনাবাহিনীকে ছোট করতে পারেন না, এরকম একটা হাউসের মধ্যে বলে তারা শাউটিং স্লোগান শুরু করেন যে ভারতীয় আর্মি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ। এই মানে যখন এটা করতে আরম্ভ করেন, তখন হঠাৎ করে আমরা দেখতে পাই যে স্পিকার তিনি নিজে সিট ছেড়ে উঠে তাদেরকে বিরত হতে বলেন এবং শান্ত হতে বলেন। কিন্তু তারপরেও তার নিয়ম অনুযায়ী যে স্পিকার যখন দাঁড়িয়ে পড়েন, তখন বিরোধী দল এবং শাসক দলের সমস্ত বিধায়কদের উচিত বসে পড়া, কিন্তু সেটা না করে বিরোধী বিজেপির পক্ষ থেকে তারা শাউটিং চালিয়ে যেতে থাকেন এবং কেউ একজন বসেননি। এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যে এই যে সেশন চলছে এবং আগামী কাল ছুটি এবং আগামী পরশুদিন সেশনের শেষ দিন বলা যেতে পারে, আগামী পরশুদিন 4 তারিখ সেশনের শেষ দিন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি সাসপেন্ড করলেন, যাতে তিনি আর হাউসে না থাকতে পারেন বা আসতে পারেন। এবং এর প্রতিবাদে তারা আরও স্লোগান এবং শাউটিং করতে করতে ওয়াক আউট করে বেরিয়ে আসেন এবং বিধানসভার সাউথ গেটের সামনে তারা প্রতিবাদ জানান, বিক্ষোভ জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বক্তব্য জানান। এবং এরপরে তারা যখন বলেন যে তারা এই ভারতীয় সেনাবাহিনীর ওপর বা বিরুদ্ধে যে ধরনের কথা ব্রাত্য বসু বলেছেন, সেটা দেশ বিরোধিতার সমান, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা তারা মানবেন না। এরপরেই আমরা কথা বলি ব্রাত্য বসু, যিনি এই বক্তব্যটা রেখেছিলেন। যদিও ব্রাত্য বসু আমাদের সাংবাদিকদের কাছে কনফেস করেছেন যে তিনি এটা বলেননি, তিনি ভারতীয় সেনাবাহিনীর কথা বলেননি, তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার কথা তুলে দিয়েছেন। এরপরে আমরা যাই শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের শুধুমাত্র কৃষিমন্ত্রী নন, এই মুখ্য মানে সংসদীয় মন্ত্রীও বটে, এবং তিনি যেটা বলেন যে
না, ব্রাত্য এই ধরনের কোনো কথা বলেননি। যেটা বলেছেন তিনি সেটা হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর কথা বলেছেন বলে তিনি বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি যে সেটা কিন্তু ঠারে ঠোরে প্রায় সবাই বুঝিয়ে দিয়েছে। তবে আগামী দিনে এই বক্তব্য এবং পাল্টা বক্তব্য নিয়ে সরকার কি স্ট্যান্ড নেয় সেই দিকে চেয়ে রয়েছে রাজ্যের মানুষ। অনেক ধন্যবাদ দুর্গাদা। বিধানসভা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার অর্থাৎ গতকালই আমরা দেখেছি যে ধর্মতলায় গান্ধী মূর্তির যে পাদদেশে সেখানে যে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ তা কিন্তু খুলে ফেলা হয় সেনার তরফে, এবং তারপরেই সেখানে কিন্তু সরাসরি পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ইস্যুকে সামনে রেখে আজ বিধানসভার অধিবেশন চলাকালীন ব্রাত্য বসু সেনাদের নিয়ে মন্তব্য করেন এবং সেই মন্তব্যকে বিরূপ মন্তব্য বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরে ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তিনি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করে করবো না তো কি করবো না? 71 সালের এই ঘটনা, নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে। 71 সালে ভারতীয় সেনাবাহিনীতে একটা কথা বলেননি। পাকিস্তানি সৈন্যরা ঢুকে যখন মানে বিভিন্নভাবে বাংলাদেশে গুলি চালিয়ে হত্যা করছে, তখন বোধহয় কত লক্ষ মানুষ খুন হয়ে গিয়েছিল বাংলাদেশে, তার কথা উল্লেখ করেছেন। সব ডিস্টর্টেড কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, একটাও সত্য বলেন না।